অনেকে আমাকে জিজ্ঞাসা করছে নতুন ফার্ম কিভাবে শুরু করতে হবে। এই পারপাসের জন্য ফেডনিং ফার্ম আর একটা হলো ব্রিডিং ফার্ম। এরকম এটা হলো মা, এদের থেকে বাচ্চা নেওয়া হবে। এখন যদি ব্রিডিং ফার্ম শুরু করতে চাও, ব্রিডিং ফার্মের জন্য একটা রুমের মধ্যে শুধু একটা পিককেই রাখতে হবে। আর ফেডনিং এর জন্য এই রুমটাকে বানিয়েছি। রুম হলো ব্রিডিং ফার্মের জন্য রেডি করেছি। এটা হলো এক পাশে 10 ফিট আছে আর এক পাশে হলো 9 ফিট আছে, তো টোটাল 9 বাই 10 ফিটের আছে। কিন্তু এই রুমটা একটু বড় হয়ে গেছে। নর্মালি 7 বাই 8 ফিটের যদি রুম হয় তাহলে ভালো হয়। যদি ব্রিডিং ফার্ম করতে চাও একটা রুমের মধ্যে একটা মা পিককেই রাখতে হবে। আর এখানে দেখো দুটো আছে, যেহেতু আমার রুমটাও বড় আছে। আর এই দুটো হলো একই মায়ের পেটের বাচ্চা, তো এরা মারামারিটা একটু কম করে। আর একই টাইমে এরা প্রেগনেন্ট আছে, তো ওই জন্য খুব বেশি একটা প্রবলেম হবে না। যদি এরকম থাকে তাহলে একটা রুমে দুটো পিককেও রাখতে পারো। হেডলিং এর জন্য যদি করতে চাও তাহলে আমার যেটা রুম আছে 15 বাই 14 ফিটের। যদি তোমরা করতে চাও তাহলে এই রুমটার মধ্যে 20টা হেডলিং এর মাল রেডি করতে পারবে। আর আমার কাছে আপাতত 4 ধরনের ব্রিড আছে। একটা হলো অরিজিনাল লার্জ হোয়াইট, একটা আছে ডিউরক ওই সাইডে, একটা আছে ঘুংরু যেটা লোকাল ব্রিড বলে, আর একটা আছে ঘুংরু আর লার্জ হোয়াইটের ক্রস ব্রিড। ওটা একটু কম বাড়ে, ওটাকে না নেওয়াটাই ভালো। হয় অরিজিনাল লার্জ হোয়াইট নিতে পারো, নাহলে অরিজিনাল একদম ঘুংরু নিতে পারো। এখন কালো সাদার মিক্সচার যেটা থাকবে ওটা একটু কম বাড়ে, যেমন আমার এটা অনেকটাই কম বাড়ে। আমি যেরকম এটাকে নিয়ে এসেছিলাম 5,000 টাকা দিয়ে, এটার বয়স মোটামুটি 7 মাসের মতো। এটা আমার ফার্মে আছে মোটামুটি 2 থেকে 2.5 মাসের মতো। তার থেকে দেখো এটাই বেশি বড় হয়ে গেছে। এটা হলো অরিজিনাল ব্রিড আর এটা হলো লোকাল ব্রিড ঘুংরু। আর এগুলোও দেখো এর থেকে ওটাই বেশি বড় মনে হচ্ছে, তাই না? একবার ভালো করে দেখতে পারো। এই জন্য ব্রিড সিলেকশনটা সব থেকে বেশি জরুরি। ব্রিড সিলেক্ট করা ঠিক আছে, ব্রিডের সাথে খাবারটাকেও ভালো সিলেক্ট করতে হবে। পিক ফার্ম খোলার আগে ফিডটাকে ঠিকঠাক মতো কোন জায়গা থেকে ম্যানেজ করবে সেটা আগে জেনে রাখার দরকার। না হলে পিক নিয়ে আসবে তারপরে খাবার দিতে পারবে না, তখন হয়ে যাবে সমস্যা। প্রপার ফিড দিতে হবে। আর আমি যেমন এখানে স্টার ফিড খাওয়াচ্ছি, স্টার ফিড ছাড়া অনেক ফিড আছে, যেমন পশুপতি ফিড, ঊর্জা ফিড, এরকম অনেক ধরনের ফিড আছে। তো ওগুলো ইউজ করতে পারো। যদি তোমার কাছে বাই চান্স ওই ফিডগুলো তোমার এলাকায় অ্যাভেলেবেল না থাকে তাহলে মুরগির ফিড যেগুলো আছে, পোলট্রি ফিড, ওগুলো ইউজ করতে পারো। ওগুলো মোটামুটি এর থেকে রেজাল্ট অল্প একটু কম দেবে, কিন্তু ওগুলোও রেজাল্ট ভালো দেবে। এরপর যেটা জরুরি হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্টটা কোন দিক দিয়ে যাবে, কোথায় গিয়ে পড়বে, ওটা ম্যানেজমেন্ট করা খুব জরুরি। না হলে ফার্মে গন্ধ হতে থাকা যাবে না। ওটা আমার যেমন এদিক দিয়ে সব কিছু জল বেরোচ্ছে, এই ড্রেন দিয়ে গিয়ে এখানে সোজা চলে যাচ্ছে পুকুরে। পুকুরে একবার দেখিয়ে দিচ্ছি, এদিক দিয়ে যাচ্ছে। আর এদিকে মাছ চাষ করা হচ্ছে এদিকে। আর এখানে এসে মাছগুলো সব কিছু খেতে পাচ্ছে। এক ঢিলে 2 পাখি। একটা শুয়োরের ওয়েস্টেজগুলো পুকুরে গিয়ে পড়ছে, আর ওদিকে ওটা দিয়ে মাছ চাষও হয়ে যাচ্ছে। তো আশা করছি ভিডিও তোমাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে যাবে।